তো আমরা গতানুগতিকভাবে যে মৎস্য সপ্তাহ উদযাপন করি, আমরা এবার হয়তো একটু ব্যতিক্রমভাবে আয়োজনটা উদযাপন করার চেষ্টা করা হয়েছে। তো আমি মৎস্য ডিপার্টমেন্টের কর্মরত বিন্দুদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, এবং আহ, আমরা মৎস্য অভয়ারণ্য তৈরি করার জন্য আমাদের যেই লক্ষ্য, যেই কর্মসূচি, আমরা সহযোগী হিসাবে আমাদের মৎস্যজীবী ভাইদেরকে চাই। দেশের প্রায় 14 লক্ষ নারী সহ 2 কোটিরও অধিক মানুষ সরাসরি মৎস্য সেক্টরের সাথে জড়িত আছে, যা মোট জনসংখ্যা প্রায় 12%। 2024-25 অর্থ বছরে মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে 6,145 কোটি টাকা। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি যেটা আমরা বলি, অর্জনে মৎস্য দপ্তর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এসডিজি 14-এর যে গোল, সেটা অ্যাচিভমেন্টের জন্য মৎস্য দপ্তর ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে। এক্ষেত্রে সাগর, মহাসাগর, সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও ব্যবহার এবং অন্যান্য প্রাসঙ্গিক লক্ষ্যমাত্রার সাথে মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে। আমরা কিভাবে অভয়াশ্রম ব্যবস্থাপনা করব, সেটা কিন্তু আমরা কাপ্তাই লেকের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি না। এই বিষয় ক্ষেত্রে আমরা মাথায় নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে মাছ আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে মাছ ব্রিডিং করতে পারছে না। আর দু একটা বিষয় দেখি, ঘোষিত অভয়াশ্রমগুলো কাপ্তাই হ্রদে মাছ, বিশেষ করে ঋণ জাতীয় মাছ নিরাপত্তা নেই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় রয়েছে, এবং অভয়াশ্রম নির্বাচনে মাছ আহরণ, ঝিমলা মাছ নিধন, নির্ধারিত আকৃতির চেয়ে ছোট মাছ আহরণ ইত্যাদি কারণে ঋণ জাতীয় মাছের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে কাপ্তাই হ্রদ হতে এখনই দেখবেন সিলন, দেশি সরপুটি, ঘাওড়া, বাগার এবং মোহিনী বাটা বা দেশি পাঙাশের মতো অনেক মাছ কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। বিএফডিসিতে তেমন কোনো বিশেষজ্ঞ নাই, শুধু ট্যাক্স আহরণের ব্যাপারে কিন্তু তাদেরকে ওইখানে রাখা হয়েছে। অর্থাৎ কাপ্তাই লেকে কিভাবে ম্যানেজমেন্ট হবে, সেই ম্যানেজমেন্টের জ্ঞান ধারণা আমার জানা মতে নেই বললেই চলে। আমি এবং আমার উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ একবার এই মৎস্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছি। আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম বিএফডিসি কে জেলা পরিষদের আন্ডারে দিন, ন্যস্ত করুন। ফিশারি যেহেতু ডিপার্টমেন্ট জেলা পরিষদে ন্যস্ত, বিএফডিসি কেন ন্যস্ত হবে না? যদি কাপ্তাই লেকের যদি মাছ আমরা যদি উৎপাদন করতে না পারি, তাহলে তো এই দেশের শুধু নয়, এই রাঙ্গামাটি অঞ্চলের শুধু নয়, সারা বাংলাদেশের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম যদি কাপ্তাই লেকটাকে যদি জেলা পরিষদের নিয়ন্ত্রণ থাকতো, তাহলে ডিওপো সাহেব যেহেতু আমার নিয়ন্ত্রণে, তাহলে মাছ উৎপাদনের কি কি বিষয়ে কৌশল অবলম্বন করতে হবে, মাছের খাদ্য দেওয়া, মাছের পোনা ছাড়া, এই যে অভয়াশ্রমের কথা বলা হচ্ছে, এই অভয়াশ্রম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বছরে একবার মাছের ডিম দেয়, সেই ডিম পাড়ার জন্য একটা অভয়াশ্রম সৃষ্টি করতে হয়।